এই তাড়াতাড়ি চল, আমার বাবা অনেক অসুস্থ। কি যে করি, আরে দুইটা মেয়ে আসতেছে দিকে। আম্মু তোমরা একটু দাঁড়াবা। জি আঙ্কেল, কিছু বলবেন? আসলে না, আমি ভুলে মানিব্যাগটা আমার বাসায় থুয়ে আসছি। আমার 1,000 টাকা খুবই দরকার। তোমার হাতে আমি টাকা দেখতেছি, আমাকে 1,000 টাকা ধার দিবা? কি বলেন আঙ্কেল, 1,000 টাকা আপনাকে দিতে হবে? আসলে আম্মু আমি খুব বিপদে পড়ছি, আমি একটা কাজে যাব, বুঝতে পারছো তো, রাইড শেয়ার করে যাবো তো, ওইখানে 1,000 টাকা খুব দরকার, আর ওইখানে 1,000 টাকা ভাড়া লাগবে। তুমি দিলে আমার খুব উপকার হতো। আর আশেপাশে আমি কাউকে দেখতেছি না, তুমি দেখো এলাকায় আশেপাশে কোনো লোকই দেখতেছি না আমি, তুমি দুজনে ছাড়া। আর তুমি চিন্তা করো না, আমি পাশের এলাকা থেকে সন্ধ্যার ভিতরে তোমাকে টাকাগুলো দিয়ে যাব। ঠিক আছে আঙ্কেল, আমার মা বাবা বলছে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে। এনে আঙ্কেল আপনার 1,000 টাকা। মনে করে সন্ধ্যাবেলা আমাকে টাকাটা দিয়ে দিন, টাকাটা আমার অনেক দরকার। আরে এই লোকটা আবার কে? ঠিক আছে আম্মু, 1,000 টাকা আমি তোমাকে সন্ধ্যার সময় দিয়ে যাব। আসে আম্মু। আচ্ছা আঙ্কেল যান। হ্যাঁ বেবি, আমার চাকরিটা ফাইনাল হয়ে গেছে, চিন্তা করো না তুমি। আর এটা সে আঙ্কেলটা না, যেটা আমার কাছে সকালবেলা টাকা নিয়েছিল? তাই তাহলে আমার ফ্যামিলির কাছে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসো। আচ্ছা ওনার কাছে যাইতো একবার। আঙ্কেল আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমার টাকাটা কোথায়? আপনি না বলছিলেন সন্ধ্যাবেলা আমার টাকাটা দিয়ে দিবেন। কে কথা বলতেছে? বেবি কেউ না, তোমাকে আমি একটু পরে কল দিচ্ছি। আম্মু টাকা তো এখন আমার কাছে নাই, তোমাকে পরে দিলে হবে না? না আঙ্কেল, টাকাটা অনেক আমার প্রয়োজন, আপনি এখনই আমার টাকাটা দেন। কি বলো, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে 1 টাকাও নাই। আমাদের রুম ভাড়া দিতে হবে, আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার বাবা অনেক অসুস্থ। কিন্তু আম্মু আমার হাতে এখন 1 টাকাও নাই, আমি যে তোমাকে এখন কি করে বুঝাই? শোনো, তুমি আমার উপকার করছো, আমি কি চাইবো তোমার কখনো বিপদ হোক? তুমি চিন্তা করো না, আমি গতকাল তোমার টাকাগুলো দিয়ে দিব। ঠিক আছে আঙ্কেল, গতকাল মনে করে আমার টাকাটা দিয়ে দিন। আচ্ছা আম্মু ঠিক আছে, তাহলে তুমি এখন থাকো, আমি এখন যাই। কি যে করি এখন, আমি টাকাটা কোথায় ম্যানেজ করব? কিরে তোর না রুম ভাড়া দেওয়ার কথা, আর তোর বাপের সামনে তো চটং চটং কথা বলছিলি। কই মানে রুম ভাড়া কো? রুম ভাড়া যদি না দিতে পারোস, বাসার ভিতরে বাপ মেয়ে ঢুকতে পারবি না, ঠিক আছে? আঙ্কেল আমাকে একটা দিন সময় দেন। ওটা কি সরকারি বাড়ি রে যে তোরা ফ্রি ফ্রি থাকবে, আমি তোকে ফ্রি ফ্রি রাখবো? আঙ্কেল আমি টাকাটা ম্যানেজ করার চেষ্টা করতেছি, আপনি জানেনই তো আমার বাবা অনেক অসুস্থ, আর অসুস্থ মানুষরা মেডিকেলে রাখলে মেডিকেলের অনেক খরচ আছে, আর আপনি জানেনই তো একদিন মেডিকেলে না টাকা দিলে আমার বাবাকে মেডিকেল থেকে বাই করে দিবে। তোর বাবা বাঁচলো না না বাঁচলো এটা কি আমি দেখবো? আর আমার বাসায় যদি থাকতে হয় আমার রুম ভাড়া ঠিক মতন দিতে হবে, আর তা না হলে আমার বাসায় ঢুকলে গাদ ধাক্কা দিয়ে বের করে দেবো তোকে বাপ বেটি রে, কথাটা মনে রাখবি আমার। এখন আমি কি করবো? এখন বাবার মেডিকেলে খরচ দিব না রুম ভাড়ার টাকা দিব? আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে মেয়েটার টাকা নিয়ে আমি ঘুরাইতে চাইছিলাম। আম্মু এই নাও তোমার 1,000 টাকা। আঙ্কেল আপনি আমার টাকাটা দিয়ে দিলেন? হ্যাঁ আম্মু, তোমাদের বাড়িওয়ালার কাছ থেকে আমি সব শুনছি। ভাইয়া এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন? একটা সত্য কথা বলেন তো ভাইয়া, আপনি মেয়েটার সাথে খারাপ ব্যবহার কেন করলেন? আরে ভাই বললো না 3 মাসের রুম ভাড়া পাবো, আর রুম ভাড়া চাইলে আজকে না কালকে, আর ওর বাপ বেলে অসুস্থ, আর এসব কি আমি দেখবো তুমি বলো? এসব কি বলতেছে উনি? আর ছোট লোকগুলাকে আমার জায়গা দেওয়াটাই ভুল হয়েছে। মেয়েটার সাথে আমি অন্যায় করলাম, এত ভালো একটা মেয়ের সাথে যাই ওর কাছে আমি। আম্মু তুমি এত বড় একটা বিপদে আছো, তারপর তুমি আমার বিপদের কথা শুনে আমাকে তুমি সাহায্য করলা। যাই হোক, আমি বাইরের কাছ থেকে শুনলাম তোমার আব্বা মেডিকেল আছে, তুমি মেডিকেলের খরচও ঠিক মতো দিতে পারছো না, এবং কি রুম ভাড়া টাকা তুমি দিতে পারছো না 3 মাস ধরে। আর আমি এমন একটা মানুষ, আমার কাছে টাকা থাকতো আমি তোমাকে এতক্ষণ ধরে ঘুরাচ্ছিলাম। তুমি রাগ করো না আম্মু, তুমি পারলে আমাকে মাফ করে দিও। আঙ্কেল আপনি আমার তো মাপ চান, আপনি আমার টাকাটা দিয়েছেন, এতে আমি অনেক খুশি। আপনি জানেন আপনি যে আমার এই টাকাটা দিয়েছেন আমার অনেক উপকার হয়েছে, আর আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এতে আমি অনেক খুশি। আম্মু তোমার কথাবার্তা না অনেক ভালো, আর তুমি ছোট থাকতে যে এত তোমার বুদ্ধি, এটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। বসো, ওকে কিছু টাকা দিয়ে দিই তাহলে ভালো হবে। এই নাও, এখানে 20,000 টাকা আছে, এগুলো তুমি রাখো। না আঙ্কেল, আমার বাবা মা বলছে কারো টাকা না নিতে। আরে আম্মু তোমার বাবা মা ঠিকই বলছে মানুষের টাকা নিতে নাই, কিন্তু আমি তো তোমার পর না, তাই না? আমি তো তোমার আঙ্কেল, তুমি আমাকে আঙ্কেল বলছো না? এই নাও টাকাগুলো রাখো, এই টাকা দিয়ে রুম ভাড়া দিবা এবং কি তোমার আব্বার চিকিৎসা করবা। আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর এই টাকাটা আমি আপনাকে পরে শোধ করে দিব। আম্মু এই টাকা কখনো তোমাকে শোধ করতে হবে না, তোমার সামনে যদি কেউ বিপদে পড়ে তাহলে তুমি তাকে সাহায্য করবা, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল ঠিক আছে। আচ্ছা যাও তাহলে। বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই আমাদের কমেন্টস করবেন। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।